সুপ্রভাত আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেকে ভালো আছো? বাহ 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 বাহ। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা কোন শ্রেণীতে পড়ছো? হ্যাঁ, রাম ঠিক বলেছো, চতুর্থ শ্রেণীতে। আচ্ছা, আজকে তারিখ কত গো? হ্যাঁ, রহিম ঠিক বলেছো, আজকে তারিখ হচ্ছে 16 তারিখ। আচ্ছা, এর আগের দিন আমরা কি পড়েছিলাম গো? হ্যাঁ, এর আগের দিন আমরা ভাষা পাঠ থেকে কি, হ্যাঁ, ভাষা পাঠ থেকে বাক্য সম্পর্কে পড়েছিলাম, তাই না? হ্যাঁ, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। তার আগে তোমরা বাক্য প্রত্যেকে আয়ত্ত করতে পেরেছো তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমরা নিজে থেকেই কেউ একজন বাক্যের একটা উদাহরণ দাও তো। কে বলবে, কে বলবে? রাম, তুমি বলবে? আচ্ছা, বলো। হ্যাঁ, রাম ঠিক বলেছো, রাজু আম খেতে ভালোবাসে। তাহলে এই যে রাম একটা উদাহরণ দিল, রাজু আম খেতে, আম খেতে ভালোবাসে। তাহলে এই যে চারটি শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে আমাদের মনের ভাব প্রকাশ করেছে, সেই জন্য এইটিকে আমরা বলবো একটি বাক্য। তাহলে এবার তোমরা বলো তো, আম খেতে ভালোবাসে, কিন্তু এখানে কার সম্পর্কে বলা হয়েছে? কে আম খেতে ভালোবাসে? হ্যাঁ, রাজু আম খেতে ভালোবাসে। তাহলে যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকেই বলা হয় উদ্দেশ্য। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? রাজুর সম্পর্কে বলা হয়েছে, তাই রাজুটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, এই রাজুর পরিবর্তে রাম, শ্যাম, যদু, মধু যে কেউ হতে পারে, সেই জন্য রাজুটা হচ্ছে উদ্দেশ্য। আর বলো তো এবার রাজু সম্পর্কে কি বলা হয়েছে? রাজু কি করতে ভালোবাসে? আম খেতে ভালোবাসে। তাহলে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকেই বলা হয় বিধেয়। তাহলে উদ্দেশ্য মানে রাজু, রাজু সম্পর্কে কি বলা হয়েছে? রাজু আম খেতে ভালোবাসে। তাহলে পুরোটাই হয়ে যাবে তখন বিধেয়, বিধেয়। তাহলে আমরা আজকে কি শিখলাম? যার সম্পর্কে কোনো কিছু বলা হবে তাকে বলা হয় উদ্দেশ্য, উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হবে তাকেই বলা হয় বিধেয়। এই উদ্দেশ্য শুধু প্রথমে বসবে তা নয়, সে মানে মিডিলেও বসতে পারে, লাস্টেও বসতে পারে, আবার ঊর্ধ্বও থাকতে পারে। ঠিক আছে, বুঝতে পারলেন? আচ্ছা, বেশ। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম উদ্দেশ্য বিধেয় সম্পর্কে ধারণা, তাই তো? আচ্ছা, উদ্দেশ্য বিধেয়। এবার তোমরা এই যে বাক্যটা রয়েছে সেই বাক্যের মধ্যে, আচ্ছা, একটা শব্দ রয়েছে আম। আমের ইংরেজি কি কেউ তোমরা বলতে পারবে? কে বলবে, কে বলবে? মাইকেল, তুমি বলবে? আচ্ছা, বলো। হ্যাঁ, মাইকেল ঠিক বলেছো, ম্যাঙ্গো। এম এ এন জিও, ম্যাঙ্গো। মাইকেলের জন্য প্রত্যেকে জোরে হাততালি। আচ্ছা, তাহলে এবার তোমরা নিজেরা একটা উদাহরণ দাও বাক্যের, মানে যাতে উদ্দেশ্য বিধেয় তোমরাই কিন্তু নির্ণয় করবে। ঠিক আছে? আচ্ছা, রাম, রহিম তুমি বলবে? আচ্ছা, বলো। কি? রাম ফুটবল খেলে। আচ্ছা, বেশ। তাহলে এই যে রহিম বলল রাম ফুটবল খেলে, ফুটবল খেলে। তাহলে এবার এই বাক্যের মধ্যে তোমরা নিজেরাই বলো তো উদ্দেশ্য কোনটা? হ্যাঁ, কে বলবে, কে বলবে? রাজু তুমি বলবে? আচ্ছা, বলো। হ্যাঁ, ঠিক বলেছে রাজু, রামটা হচ্ছে উদ্দেশ্য। রাজুর জন্য প্রত্যেকে জোরে হাততালি। আচ্ছা, এবার বলো তো তাহলে, হ্যাঁ, বিধিও কোনটা? বিধি হচ্ছে ফুটবল খেলে। প্রত্যেকে ঠিক বলেছো, এই তো আমরা শিখে গেছি। তাহলে আজকে আমরা শিখলাম কি? উদ্দেশ্য বিধিও সম্পর্কে ধারণা। আজকে এই পর্যন্তই, বাকিটা তখন পরে শিখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ক্লাসে চুপচাপ বসে থাকবে পরের স্যার না আসা পর্যন্ত। কেমন? বাই। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি বোর্ডটা মুছে দেবো। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ভিডিওর মাধ্যমে খুব সহজেই বাচ্চারা কিন্তু শিখতে পারবে কিভাবে আমরা উদ্দেশ্য এবং বিধেয় চিনব একটা বাক্য থেকে। আর তোমরা যারা প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ এবং আগামী কিছুদিনের মধ্যেই ইন্টারভিউ দিতে চলেছ, তোমরা কিন্তু খুব সহজেই শিখতে পারছো যে খুব অল্প সময়ে খুবই আকর্ষণীয়ভাবে আমরা কিভাবে উদ্দেশ্য বিধেয়
ডেমোটা উপস্থাপন করব। তবে আমি বলতে চাইবো এখানে আর কিছুটা তোমরা চেষ্টা করবে পরিবর্তন করতে। কীরকম? প্রথমত সবার শেষে হোমওয়ার্ক কিছু দেবে, আর দ্বিতীয়ত এই যে এখানে উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে কোন অংশটা উদ্দেশ্য আর কোন অংশটা বিদেহ, সেখানে আরও দুটো তোমরা একটু চেষ্টা করবে উদাহরণ দেওয়ার। এখানে উদ্দেশ্যটাকে প্রথমে রাখা হয়েছে, সেভাবেই কিন্তু বোঝানো হয়েছে। তোমরা উদ্দেশ্যটাকে মাঝখানে রেখে আরও একটা উদাহরণ দাও, খুবই সংক্ষেপে। শুধু বোর্ডে লিখবে আর মুখে বাচ্চাদের বলবে তোমরা বলো তো এখানে উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা। যেমন উদাহরণটা দিতে পারো, 100 মিটার দৌড় প্রতিযোগিতায় সুপর্ণা প্রথম হয়েছে। এখানে দেখো উদ্দেশ্যটা রয়েছে কিন্তু মাঝখানে, বাক্যের মাঝখানে। আবার তোমরা উদ্দেশ্যটাকে উজ্জ্ব রেখেও কিন্তু একটা উদাহরণ দিতে পারো, খুবই সংক্ষেপে বোর্ডে লিখলে, আম খেতে ভালোবাসি। আম খেতে ভালোবাসি। কে আম খেতে ভালোবাসে? নিশ্চয়ই আমার নিজের কথা বলছি এখানে, অর্থাৎ আমি এখানে উদ্দেশ্য এবং সেটা কিন্তু উজ্জ্ব রয়েছে। এটাও কিন্তু বাচ্চাদের যদি আমরা একটু বুঝিয়ে দিই তাহলে কিন্তু পুরো ক্লাসটা আরও বেশি ভালো হয়। তাছাড়া পুরো বাদবাকি যা পড়ানোর বিষয় সমস্ত কিছু কিন্তু একদম পারফেক্ট রয়েছে। তো যাই হোক, চেষ্টা করব এরকমভাবেই তোমাদের পাশে থাকতে বিভিন্ন ভিডিও আপলোডের মাধ্যমে। তোমরাও অবশ্যই চ্যানেলটির সাথে থেকো। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের জন্য প্লিজ শেয়ার করে দিও।